নমস্কার বন্ধুরা, নীলিমার রান্নাঘর ও ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি আজকে আম তো শেষ পাকার সময় হয়ে আসছে, তাই আমি কিছু কাঁচা আমের আচার বানাবো। তার জন্য দেখুন আমি কিছু কাঁচা আম নিয়েছি, নিয়ে সেই আমগুলো ছাড়িয়ে 4 ভাগ করে নিয়েছি, বড় বড় পিস করে নিয়েছি। নিয়ে এগুলো জলে ধুয়ে নিয়েছি যাতে কষটা উঠে যায়। তারপরে একটা ভাজা মশলা করে নেব। তার ভাজা মশলার মধ্যে জিরে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটা পেস্ট করে রাখবো। তারপর কড়াইতে একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মিষ্টি দেবো। এখানে আমি কিন্তু গুড় দিয়ে করব, আখের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে করতে পারেন। তো এইবার গুড়টা দিয়ে আমি আমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। এবার গুড়টা গলে গিয়ে আম আর গুড় খুব সুন্দরভাবে ফুটতে থাকবে। এবার ফুটতে ফুটতে দেখুন যখন আমটা একটু গলা গলা হয়ে যাবে, এবার দেখুন আমটা সুন্দর একটু গলে গেছে। এবার গুড়টাও আর একটু ঘন হয়ে এসেছে। এইবার আরও কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পরে আমি একটু ভিনিগার দেব, কারণ ভিনিগার দিলে ফাঙ্গাস লাগে না, অনেক দিন ভালো থাকে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি সেই ভাজা গুঁড়ো মশলাটা দেব। দিয়ে গুড় আর আমের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে আরও ঘন করে নেব। এইভাবে কিন্তু আমার আচার করা হয়ে গেল। আমার এই আচার করাটা কেমন লাগলো আর আচারটাও কেমন লাগলো আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনারা একটু সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকেন আমার আরও উৎসাহ বাড়বে। আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।